আরজিকর কাণ্ডে নিহত তরুণীর আশপাশ থেকে নেকব্যান্ড, ইয়ারফোন থেকে শুরু করে মোবাইল চার্জার, ভাঙা চশমা, চুলের ক্লিপ মিলেছিল বলে সূত্র মারফত জানা যায়। কিন্তু রহস্য দানা বাঁধে একটি জায়গাতেই। আরজিকর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের 4তলার সেমিনার রুমে একটি ডায়েরিও নাকি মিলেছে বলে খবর। আর সেই ডায়েরির একটি পাতা নাকি ছেঁড়া ছিল। সেগুলি ডায়েরির পাশেই পড়েছিল। কিন্তু ওই একটি পাতা ছেঁড়া কেন, তা নিয়েই রহস্য দানা বাঁধে তদন্তকারীদের মনে। আমরা শুনে নিই অভয়ের বাবা কি বলছেন। আমরা কোথায় পাবো পাতাগুলো? একটা পাতা ছবি তোলা ছিল বলেছিল। হ্যাঁ, সেটা দিয়ে ওটা দিয়েছি। পুলিশই আমাদের দেখিয়েছিল, সেটাই আমাদের কাছে চলেছিল। আমরা কোথায় পাবো পাতাগুলো? একটা পাতা ছবি তোলা ছিল বলেছিল। হ্যাঁ, সেটা দিয়ে ওটা দিয়েছি। পুলিশই আমাদের দেখিয়েছিল, সেটাই আমাদের কাছে চলেছিল। জাস্টিস ফর আরজিকর এই দাবিতে উত্তাল গোটা রাজ্য। রাত দখলে লড়াইয়ে সামিল হতে দেখা গিয়েছিল রাজ্যবাসীকে। শহরে রাজপথে হাজির ছিলেন 8 থেকে 80। সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে বলে উঠেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস। এই আন্দোলন শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, একেবারে দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে। সবাই চান অভয়ের দোষীরা শাস্তি পাক, আর সমাজে মহিলাদের নিরাপত্তা যেন সরকার দেয়। বর্তমানে সুপ্রিম কোর্টে আরজিকরের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে এবং আজ কেন্দ্রীয় বাহিনী পর্যবেক্ষণও করে গিয়েছে। গোটা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে সিবিআই। এই অবস্থায় একটি বিষয় সামনে এসেছে। জানা গিয়েছে অভয়া নাকি নিয়মিত ডায়েরি লিখতেন। এ কথা আগেই জানিয়েছিলেন খোদ আরজিকরের নিহত অভয়ার মা। ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রসঙ্গে অভয়ার মা বাবা জানান, আমরা কোথায় পাবো পাতাগুলো? সেটা আমরা দিয়ে দিয়েছি, ওটা পুলিশই আমাদের দেখিয়েছিল, ওটার ছবি আমাদের কাছে ছিল। তারা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের সঙ্গে देश पूरा देश है, पूरा देश है। अभी वर्ल्ड बेसिस आदमी ने भी विषय में जान गया है, इसलिए सबको इसके बारे में धन्यवाद देता हूँ। और आइए जो जस्टिस हमको मिले, आप लोग भी कोशिश कर रहा है, इसलिए सबको हमको कृतज्ञता। और क्या बोल सकते সবাইকে আমি এটাকে এই ব্যাপারে কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজ্য সরকার, দেশ, পৃথিবীর সবাই আমাদের সঙ্গে আছে এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং বিচার বিভাগ, তার জন্য পুরো আস্থা রাখছি এবং আশা রাখছি। এটাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সুপ্রিম কোর্ট আরজি করে সিআইএসএফ এর নিরাপত্তা, সেটা এই ব্যাপারে আমি বিচার বিভাগীয় বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। বিকাশ ভট্টাচার্যের নাম করে কি কেউ আবার সেই বিচার বিভাগ বিষয় নিয়ে আলোচনা না, এই সমস্ত ব্যাপারে আমরা বলতে পারবো। আপনি বলেছিলেন এটা তিনটে পাতা ছেঁড়া হয়েছে, সেখানে তিনটে পাতা সিবিআই হাতে দিয়েছিলেন। আমরা কোথায় পাবো পাতাগুলো? একটা পাতা ছবি তোলা ছিল বলেছিল। হ্যাঁ, সেটা দিয়ে ওটা দিয়েছি। পুলিশই আমাদের দেখিয়েছিল, সেটাই আমাদের কাছে চলেছিল। সেটা ওরা নিশ্চয়ই দেখবে কেন করে দেরি হয়েছে, এবং তার জন্য তো কৈফিয়ত তলব করেছে সুপার প্রিন্সিপালের কাছে, সুপ্রিম কোর্টই প্রিন্সিপালের কাছে যে কেন হয়েছে এটা। এফআইআর করতে কি দেরি হয়েছিল? হ্যাঁ, আমরা তো বিকাল 5টার সময়, 5:30টার সময় এফআইআর করি, কিন্তু ওরা কখন আমরা অ্যাপ্লিকেশনটা দিয়েছি, ওরা কখন এফআইআর নিয়েছে টোটালি ওদের ব্যাপার। अस्पताल ने कोई भी एफआईआर दर्ज नहीं करा है, इसके ऊपर भी सुप्रीम कोर्ट ने नहीं, इसके बारे में हम कुछ नहीं बोलेंगे, इसके बारे में हम कुछ नहीं जानता भी है, ये हम कुछ नहीं बोलेंगे। पूरा देश देख रहा है, वो पूरा देश और सुप्रीम कोर्ट, सीबीआई, वो लोग देखेंगे इसके बारे में। গতকাল সিবিআই আপনাদের বয়ান রেকর্ড করলো, কি নিল, কি জিজ্ঞাসা করলো? না, এটা বলতে পারবো না। সুপ্রিম কোর্ট আজও বলেছে যে যারা আন্দোলন করছে সিভিক সমাজ বা, হ্যাঁ, এই জন্য সুপ্রিম কোর্ট ধন্যবাদ জানাচ্ছি, আর কি বলবো। না, তাদের উপরে যেন কোনো বল প্রয়োগ না। হ্যাঁ হ্যাঁ, সেজন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যাহার করার একটা আবেদন হয়েছে সুপ্রিম কোর্টের এই সমস্ত ব্যাপারে আমি তো ভোটের বিচারাধীন বিষয়ে আমি কেন, তারা আবেদন করেছে নিশ্চয়ই কিছু, তারা সেই চিন্তা ভাবনা করে করেছে। না না, সেই ব্যাপারে আমি কোনো মন্তব্যই করবো না। আন্দোলনটা চলুক, এটা তো চাই। অবশ্যই আন্দোলন তো সবাই করছে, এটাই তো আমি দেখতে পাচ্ছি। কেন কেন আমি না, এই ব্যাপারেও তো বিচার জাস্টিসের জন্য যারা ঝাঁপিয়ে পড়ছে, আমরা তাদের সঙ্গে আছি, সবসময় বলে যাচ্ছি আপনাদের মাধ্যমে। গতকাল ডক্টর কুণাল সরকার সহ আরো 2-3 জন ডাক্তারকে লালবাজার, তারা ওরা যাদের জবাব দেওয়া সেখানে কোর্টে, থানায় গিয়ে লালবাজারে দিয়েছে। আমি কেন মন্তব্য করে? হ্যাঁ, রাজ্য পুলিশ বারবার দেখাচ্ছে যে গ্রেফতার করা যায়, আপনি কি মনে করছেন এই অরিজিনাল দোষী? সেটা আমরা আগেই বলে দিয়েছি। না, আরো টোটাল ডিপার্টমেন্টকে তো আমরা প্রথম থেকে দায়ী করি।
আমাদের ডিপার্টমেন্টের উপর সন্দেহ হচ্ছে বলে বিভিন্ন রকম ভাবে এটা বিচার বিভাগ বিষয়ে ব্যাপারটা আপনারা যে আলোচনা করতে চাইছেন এটা খুব খারাপ লাগবে। সিবিআই যেখানে তাকে খুন করা হয়েছে সেটা টোটাল সিবিআই চিন্তার বিষয়। এটা আমি আমার কি অত বড় মাথা আছে নাকি যে আমি ওটা বিষয় নিয়ে চিন্তা করবো? তারা সিবিআই করছে, তাহলে আমি তদন্ত করে সব রিপোর্ট জমা দিয়ে দিতাম। প্রমাণ কি লোপাট হয়েছে? আমরা কি করে জানবো এটা? তবে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সবার সারা দেশ জুড়ে সবাই এটা বলছে, আমরা কেন বলবো? प्रिंसिपल का हाथ इसके पीछे है। প্রমাণ লোপাটের সে প্রিন্সিপাল শাস্তি পাবে, প্রমাণ লোপাট করলে আমাদের কি? थोड़ा हिंदी में बात कर रही है। আপনি জানেন যে রাজ্য সরকার একটা সিট গঠন করেছে, মানে এই যে সেটা রাজ্য সরকারের ব্যাপার। আবার সেই এই অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন। আপনি এই ব্যাপারে কি জানতে, আমার মেয়ের ব্যাপারে কি জানতে বলুন, আমরা বলি। ফোনে কথা বলে হ্যাঁ, রাজ্যপালের সঙ্গে ফোনে কথা হয়েছে এবং উনি আমাদের পাশে আছেন, সেটাই এবং আমাদের বাড়িতে আসবেন বলুন। এবং আমাদের সঙ্গে দেখা করবেন, সেটাও বলুন। अभी बोले না, সেটা বলেননি। होम मिनिस्टर और वाइस प्रेसिडेंट की भी मुलाकात किया है उन्होंने, और इसके बारे में हर एक बात बताया है। क्या कहना चाहेंगे? वो तो हमका पास आएंगे और हमको बोलेंगे बस नमस्ते। अभी आपको राज्यपाल को घंटा खाने का ना, राज्यपाल नहीं फोन करो। हाँ, आज की क्या बात हुआ? वही तो उन्होंने बोला हम आपका पास साथ है, आपका है, आप हिम्मत रखिए, आपका जितना दूर जाना है हम जाएंगे, आपको जस्टिस मिलेगा ना, সেটা বলেনি। রাজ্য করে সিআইএসএফ মোতায়েন করা হয়েছে, রাজ্য পুলিশ ফেলিও সেটা এই ব্যাপারে আমি বলবো না। এটা যারা যারা উপরে মহলে আছেন, যারা এই সমস্ত দেখছেন, আমরা কেন এই সমস্ত মন্তব্য করব? सुप्रीम कोर्ट सीबीआई की बृहस्पतिवार मध्य रिपोर्ट जमा करते बोले। সে সুপ্রিম কোর্ট বুঝবে আর সিবিআই বুঝবে, আমি কেন আবার এই বিষয় নিয়ে আসবো? আবার সেই একই প্রশ্ন দ্বিতীয়বার কেন করছেন আপনারা? এই সমস্ত মন্তব্য করবো না আমি। নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, রানালনি বলতে যাবেন কেন? কি ঘটেছে? কি ঘটেছে? না, বলবো না এই সমস্ত কথা। সমস্ত কথা বলা যাবে, আমরা সমস্ত কথা বলতে বাধ্য নই আপনাদের কাছে। এই সমস্ত অপ্রাসঙ্গিক কথাবার্তা আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, আমি বারবার বলবো ওইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, যাতে আমার মেয়ে বিচার পায়। এবং সমগ্র রাজ্যবাসী এবং দেশবাসীকে আমার বিনীত প্রার্থনা যে তারা আমরা যতক্ষণ বিচার না পাই, তারা যেন আমাদের পাশে এভাবেই লড়াই করে। আমরা সবসময় তাদের অন্তরের থেকে কৃতজ্ঞতা জানাই। আরজিকর কাণ্ডে নিহত তরুণীর আশপাশ থেকে নেক ব্যান্ড, ইয়ারফোন থেকে শুরু করে মোবাইল চার্জার, ভাঙা চশমা, চুলের ক্লিপ মিলেছিল বলে সূত্র মারফত জানা যায়। কিন্তু রহস্য দানা বাঁধে একটা জায়গাতে। আরজিকর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের 4 তলার সেমিনার রুমে একটি ডায়েরিও নাকি মিলেছে বলে খবর। আর সেই ডায়েরির পাতা নাকি ছেঁড়া ছিল, সেগুলি ডায়েরির পাশেই পড়েছিল। কিন্তু ওই একটা পাতা ছেঁড়া কেন, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।